নমস্কার। খবরদার, কথা নয়। আমরা বলি বটে, কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি। আজকে এমন একজন মানুষের সম্পর্কে আমরা কথা বলব, রবীন্দ্রোত্তর বাংলা সঙ্গীত বা সুরারোপ, যাকে কেন্দ্র করে বিশাল জায়গায় চলে গিয়েছিল সেই সলিল চৌধুরী। আপনারা প্রত্যেকেই নাম জানেন। তার শতবর্ষ শুরু হলো 1925 সালের 19শে নভেম্বর। পশ্চিমবঙ্গের, ব্রিটিশ শাসিত পশ্চিমবঙ্গের সেই গাজীপুরে, বর্তমান যেটা বারুইপুর বলে বিখ্যাত, সেখানে উনি জন্মেছিলেন। 1995 সালের সেই 5ই সেপ্টেম্বর সলিল চৌধুরী প্রয়াত হন। দেখতে দেখতে 100টা বছর কেটে গেল। তাকে শ্রদ্ধা জানাতেই আজকে আমরা এখানে বসেছি। বাংলার চলচ্চিত্র শুধু নয়, ভারতবর্ষের 13টি ভাষায় তিনি সুরারোপ করেছেন। মালায়ালাম, তেলেগু, উড়িয়া, অসমিয়া, কোন ভাষা নয়। তাকেই আজকে শ্রদ্ধা জানানোর জন্য খবরদার কথা নয় পাশে পেয়েছে। আমরা অনুরোধ করেছিলাম একটু সময় দেওয়ার জন্য। রাজ্যের প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রী সুদীপ্ত শেখর মিশ্র আমার বাঁ দিকে বসেছেন। সুদীপ্তবাবুর কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই খবরদার কথা নয়ের পক্ষ থেকে, তিনি যে সময় দিয়েছেন। সলিলবাবু সম্পর্কে সরাসরি চলে যাই সুদীপ্তবাবু আপনার কাছে। সলিলবাবু শুধু কিংবদন্তি শব্দটা দিয়ে শেষ করা যাবে না। এমন একজন সুর রচয়িতা, নিজে লিখতেন, শেষ পর্যন্ত প্রবন্ধও লিখেছেন। যেটাই ধরেছেন সেটাই অসাধারণ হয়েছে। সলিলবাবু সম্পর্কে দু এক কথা শুনতে চাই। সলিলবাবু তো আসলে যাকে বলা হয় মানে ভার্সেটাইল জিনিয়াস, এবং যার ভেতরে ছিল প্রগতিশীল চিন্তাভাবনা। আমার মনে হয় যে এত বড় সুরকার, গীতিকার বোধ হয় সেই প্রগতিশীলতা না থাকলে সম্ভব হতো না। একাধারে তিনি গণনাট্য সংঘের তিনি যুক্ত ছিলেন, আইপিটিএর সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকে কিন্তু তিনি এই গান রচনার প্রেরণা পান। শুধু তাই নয়, এই 1944 সাল, 1945 সাল, এই যে প্রথম গণসঙ্গীত আমি বলবো, জ্যোতিরিন্দ্র মৈত্রের হাত ধরেই সম্ভব। জ্যোতিরিন্দ্র মৈত্র কিন্তু এই এসমুক্ত করো অন্ধকারের নেতা, এই গানটা রচয়িতা। আপনি হয়তো আপনি জানেন, আপনারাও হয়তো জানেন যে মূল যে ওনার সঙ্গীত চর্চা, সঙ্গীতের হাতে করি জ্যোতিরিন্দ্র মৈত্র হাতের, কিন্তু গান শেখা কিন্তু শুরু হয়েছিল বাবার হাত ধরে। তিনি জ্ঞানেন্দ্রময় চৌধুরী, একজন ডাক্তার পেশায়, আসামের একটি চা বাগানে ডাক্তারি করতেন। মা বিভাবতী দেবী, তাদের একটা বিরাট দান ছিল। শুধু যে গণসঙ্গীতের কথা আপনি বললেন, কলকাতায় আসার পরে গণসঙ্গীতে তার রপ্ত। এই গণসঙ্গীত সম্পর্কে তিনি বলেছেন, আমাদের সলিল চৌধুরী বলেছেন যে শুধুমাত্র ঘরে বসে সমালোচনা করার জন্য বা ঘরে বসে আলোচনা করার জন্য যদি হও, তাহলে গণসঙ্গীত গাইতে এসো না, অন্য কিছু করো। যদি একটা গানের মাধ্যমে আপনি গণ মানে কি, জনগণ, গণ মানে গণচেতনা সমৃদ্ধ যে মানুষ, তাকে নিয়ে গান। উনি বলছেন, দেখুন আপনার এই প্রথম গান ছিল দেশ ভেসেছে বানের জলে। এই গানগুলোর মন দিলে দেখা যাবে যে তরুণ সলিলদার প্রাক স্বাধীনতার সময়ের গানগুলোর বেশিরভাগই বামপন্থী আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত। দক্ষিণ 24 পরগনার কৃষক আন্দোলনে সক্রিয় ভূমিকা না নিলে এমন গান লেখা সম্ভব হতো কি? গানের চতুর্থ লাইনে অনাহারে দিবানিশি ভাসি নয়ন লোরের কথাগুলোর বদলে বাবুদারা অনাহারে উপবাসী মরণ ফাঁসি গলে গিয়েছেন। রঘুদাদের একবার সলিলদা এমন কথাতেও গাইয়েছেন, অনাহারে দিবানিশি ভাষাই ডিঙিয়ে ওড়ে।
এমন মুখে মুখে গান রচনা করতেন এই স্বভাব কবি যে সলিলদা, ইচ্ছে মতো অথবা বিশ্বনয়ের কারণে তিনি এত কি বলবো, তার প্রত্যেকটা শব্দ চয়ন, প্রত্যেকটা গানের লাইন একটা বিশেষ অর্থবহ। ঠিক, যদি একটা গানের সাহায্যে একটু দেখ। আমি বলছি, গানটা তার প্রথম রচনা, আমি অল্প শোনাচ্ছি কারণ এই গানটি মানে একটা বিশেষ কৃষক আন্দোলনের উদ্দেশ্যে রচিত। দেশে ভেসেছে মানের জলে, গান গিয়েছে মরে, দেশে ভেসেছে মানের জলে, ধান গিয়েছে মরে, কেমনে বলিব বন্ধু বানের কথা তোরে, কেমনে বলিব বন্ধু প্রাণের কথা ওরে। বানে ভেসেছে দেশে ভেসেছে বানের জলে, ধান গিয়েছে মোরে, কেমনে বলিব বন্ধু প্রাণের কথা তোরে, কেমনে বলিব বন্ধু প্রাণের কথা ওরে। তাই ঘরের চাউল নাই, ঘরের চাউল নাই, পরনে গিরান নাই, ঘরেতে চাউল নাই, পরনে পিরান নাই, অনাহারে দিবানিশি, অনাহারে দিবানিশি, ভাসি নয়ন লোরে, কেমনে বলিব বন্ধু প্রাণের কথা তোরে, কেমনে বলিব বন্ধু প্রাণের কথা তোরে। দেশে ভেসেছে বানের জলে, ধান গিয়েছে মোরে, কেমনে বলিব বন্ধু প্রাণের কথা তোরে। সেই শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। আপনাদের তথ্য অনুযায়ী জানাই যে ওনার বয়স যখন মাত্র 24 বছর, তখনই কিন্তু তিনি প্রথম চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। সেটা সেই সিনেমাটার নাম ছিল পরিবর্তন, এবং সর্বশেষ যেটা করেছেন সেটা 1994 সালে, এবং তার নাম হচ্ছে মহাভারতী। এই সলিল চৌধুরী গণ আন্দোলনে অর্থাৎ গণনাট্য সংঘের যোগদানের পর বসে থাকেননি, তেভাগা আন্দোলনের সঙ্গেও কিন্তু যুক্ত হয়ে পড়েছিলেন। গণসঙ্গীত এগোতে শুরু করলো। শুধু এই গণসঙ্গীতের আরও কিছু অংশ যদি যেমন তেভাগা আন্দোলনের গান তো সবাই জানে। हे संभालो हे संभालो हे संभालो हे संभालो हे संभालो धान हो काश्तटा दाओ शान हो हे संभालो धान हो काश्तटा दाओ शान हो चान कबूल और मान कबूल और देबो ना रख देबो ना धान मोদের प्राण हो हे हे संभालो हे संभालो हे संभालो हे संभालो हे संभालो धान हो काश्तटा दाओ शान हो जान कबूल और मान कबूल और देबो ना रख देबो ना धान मोদের प्राण हो। চিনি তোমায় চিনি গো জানি তোমায় জানি গো সাদা হাতির কালা মাহুদ তুমি না জান কবুল আর মান কবুল আর দেবো না রক দেবো না ধান মোদের প্রাণ হো। হে এই সামালো 50 লাখ প্রাণ দিছে মা বোনেদের মান দিছে 50 লাখ প্রাণ দিছে মা বোনেদের মান দিছে কালো বাজার কালো করো তুমি না জান কবুল আর মান কবুল আর দেবো না রক দেবো না ধান মোদের প্রাণ হো। হে এই সামালো এই সামালো এই সামালো এই সামালো এই সামালো এই সামালো। শুধু একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই যে সঙ্গীত জগতের ভিতরে যে যন্ত্রসঙ্গীতের ব্যাপক ব্যবহার, ওয়েস্টার্ন তিনি তো ওয়েস্টার্ন মিউজিকে পাঁচ করেছেন, হ্যাঁ নিজে স্বীকারও করেছেন, হ্যাঁ, এবং বিদেশি সুর অনেক গানে তার মধ্যে প্রকাশ পেয়েছে। কারণ তিনি একটা কি বলবো সিম্ফনি তৈরি করেছেন, সিম্ফনি। হ্যাঁ,
এই তাই যে ইন্ডিয়ান প্রাচ্য পাশ্চাত্য মিলন। হ্যাঁ, এইটা আনার পরে এই যে তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা অনেক আগে থেকে, নিজেও পিয়ানো বাজাতে পারতেন, নিজে খুব ভালো বাঁশি বাজাতে তাই, পারতেন, তাই। এসরাজ বাজাতে পারতেন। এই যে জায়গাগুলি, এই জায়গাগুলি ভারতের সঙ্গীত জগৎকে কতটা এগিয়ে নিয়ে গেল। আর এই যে ওনার যে বিখ্যাত গান এ পথে এবার নামো সাথী, এটা ইদানিংকালে কবে লেখা, কবে সুরারোপ করা, সমানভাবে জনপ্রিয়, এখনো জনপ্রিয়। এখনো জনপ্রিয়। যদি একটু সলিল চৌধুরীর প্রত্যেকটা গানই কি বলবো, আমি বললাম না যে সলিল চৌধুরীর প্রত্যেকটা সুর ও সংযোজনা আর নিজের কথাতেও আরও অনেকে সুর বসিয়েছেন। হ্যাঁ, এই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর, কিন্তু ওনার নিজের গানে নিজের সুর যেগুলি অসাধারণ গান। আমি অল্প করে গাইছি। পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথছে না, পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথছে না, জনস্রোতের নানান মত মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা, পথে এবার নামো সাথী, পথে হবে এ পথছে না। পথে এবারে নামো সাথী, পথেই হবে এ পথছে না, জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। লাস্টে গাইছি, তখন তো আর শোষণ বাঁধন মানব না, তোমার ছাড়া থাকবো না, পরমানে আকাশ বাতাস হবে আশা, পরমান কিসের মানা, হবে চেনা হবে জানা, পথে এবার নামো সাথী নামো। অসাধারণ। এই ছোট্ট পরিসরে শুনতেই ইচ্ছে করে। আজকের দিনে আপনারা পশ্চিমবঙ্গের আরজি করের যে ঘটনা, তারপরে এই গানটি যেমন আরও ব্যাপকভাবে ব্যাপ্তি পেয়ে গেল। সলিল চৌধুরী, তার জীবন অবসান হয়েছে, তিনি তো আর কোনো অবস্থাতেই নন বায়োলজিক্যাল নন, ফলে উনি বায়োলজিক্যাল, তার জীবন অবসান হয়েছে, কিন্তু তার সঙ্গীতের, তার সুরের অবসান কোনো অবস্থাতেই যে হয়নি। শিশুরা যারা বারবারই যে গান গায়, বারবার গায়, এই যে ধিতাং ধিতাং বলে ইত্যাদি ইত্যাদি গানগুলি যেগুলি আছে, কীভাবে মানে সামাজিকভাবে জায়গা করে নিয়ে গেল সলিল চৌধুরীকে। বাংলার যে মান মর্যাদা সমস্ত ভারতবর্ষব্যাপী ছাপিয়ে গেল সলিল চৌধুরীকে সামনে রেখে। আজকে শতবর্ষের সামনে দাঁড়িয়ে তার এই জন্মদিবসে তাকে বিনম্র শ্রদ্ধা জানাই। সুইটো ওর কাছে যাচ্ছে। একটা গান গাইছি, খুব সুন্দর গান, অধিকার নেই এমন গান আমি শুনিনি, অল্প করে গাইছি। লড়াইটা তো ওখানে, হ্যাঁ, অধিকার তো মানে আমাদের লড়াই না করলে তো সেই আমরা আমাদের মানে যে দাবিটা পূরণ করতে পারি না। অধিকার কে কাকে দেয়, অধিকার কে কাকে দেয়, পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়, কখনোই নয় কোনোদিনও নয়, কখনোই নয় কোনোদিনও নয়, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। মুক্তির অধিকার, মানুষের মতো করে বাঁচবার অধিকার, শিক্ষার অধিকার, হক কথা সোচ্চারে বলবার অধিকার, শান্তির অধিকার, শিশু কুড়িদের ভোটবার অধিকার, এসব তো আমাদের জন্মগত জন্মগত জন্মগত, এসব তো আমাদের জন্মগত, তবে কেন এত হাহাকার, তবে কেন এত হাহাকার, ঘরে বসে বসে ক্রন্দনে নয়, ঘরে বসে বসে ক্রন্দনে নয়, অধিকার জিতে নিতে হয়, রক্তে কিনে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। সাধারণ
বলেই কি শেষ করব ঘটনাটা? না, আপনাদের উদ্দেশ্যে জানাই 1952 সালে তিনি বিয়ে করেছিলেন জ্যোতি চৌধুরীকে। যিনি ছিলেন একজন চিত্রশিল্পী। তার 3 মেয়ে, অলকা, তুলিকা এবং লিপিকা। পরবর্তী সময়ে তিনি বিয়ে করেন সবিতা ব্যানার্জিকে, যাকে সবিতা চৌধুরী, তার গান শুনেছেন, তিনি নিজেও সুরারোপ করতেন। তার 2 ছেলে সুকান্ত ও সঞ্জয় চৌধুরী। সঞ্জয় চৌধুরী এখন ভারতবর্ষের প্রায় 100টা ছবিতে সুরারোপ করেছেন এবং সুরকার হিসেবে কাজ করেছেন। তার 2 মেয়ে অন্তরা চৌধুরী এবং সঞ্চারী চৌধুরী। অন্তরা চৌধুরীর কথা আপনারা সকলেই জানেন। এই একটা পরিবার কোনো অবস্থাতেই থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, এই মানসিকতাটা নিয়েই মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। শুনতে চাইছি যে হেমন্ত মুখোপাধ্যায়কে সামনে রেখেই এক এক সময় মনে হতো যে হেমন্ত মুখোপাধ্যায়কে চেহারাটা সামনে রেখেই হয়তো তিনি সুরারোপ করছেন। অনেক গান, হেমন্তকে দিয়ে তিনি যে গানটা রানাতে এখন অনবদ্য, হেমন্ত ছাড়া চিন্তা করতে পারি না। তারপরে গায়ের বধূ, আমি ঝড়ের কাছে রেখে গেলাম, অনেক কটা আছে, দুরন্ত ঘূর্ণি ইত্যাদি ইত্যাদি অনেকগুলি। পথে এবার নামো সাথী, এটাও তো হেমন্ত মুখোপাধ্যায়ের। শোনো কোনো একদিন ইত্যাদি অনেক গান। লতা মঙ্গেশকর, লতাজি গাওয়া গান গাইছি আমি। লতাজিকে দিয়ে বহু গান তিনি গাইয়েছেন এবং তার নোটস যে লাগাতে, নোটস শুদ্ধ কোমল মিলি যেমন লাগাতে, অসব মানে সচরাচর সবাই গাইতে পারবে না। দেখুন এই অল্প গান গাইছি। ও আলোর পথ যাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না, এ বালুর চরে আশার তরুণী তোমার যেন বেদনা, আমি শান্ত যে তবু হার ধরো, আমি রিক্ত যে সেই সান্ত্বনা, তব ছিন্ন পালে জয় পতাকা তুলে সূর্য তরুণ দাও হানালো, পথযাত্রী এ যে রাত্রি, এখানে থেমো না, আহা বুক ভেঙে ভেঙে পথে ঢেলে শোনিত কণা, কত যুগ ধরে ধরে করেছে তারা সূর্য রচনা, আর কত দূর ওই মোহানা, এ যে কুয়াশা, এ যে ছলনা, এই বঞ্চনার দ্বীপ পার হলেই পাবে জনসমুদ্রের ঠিকানা, পথযাত্রী এ যে রাত্রি, এখানে থেমো না। সলিল চৌধুরীর লেখা গানে সুর দিয়েছেন লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর। এমন অনেক গান আছে, দে দোল 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 আপনারা শুনেছেন, হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের যুগ্ম, এটা হৃদয়নাথ মঙ্গেশকরের দেওয়া সুর। এছাড়া ওগো মা গঙ্গা এক বিখ্যাত গান, হৃদয়নাথ মঙ্গেশকর লেখা, কিন্তু সলিল চৌধুরী। এই হেন প্রতিভা ভারতবর্ষের সঙ্গীত জগৎকে শোনা যায়। এখন যারা সঙ্গীত জগতে যারা রয়েছেন, বিখ্যাত মানুষ যারা রয়েছেন, তারা অনেকেই সলিল চৌধুরীর কাছে ঋণী। এই জায়গায় দাঁড়িয়ে তোর কাছে যাচ্ছি, গণসঙ্গীত ইত্যাদি ছাড়া তার বাইরেও তো উনি অনেক প্রেমের গান মানে তিনি যা লিখেছেন অনবদ্য। আমি গাইছি, আমার মুকেশজির অনেক গান তিনি লিখেছেন, সুর করেছেন। একটা গান গাইছি, মন মাতাল, আপনার খুব প্রিয় শিল্পী মুকেশজি। মন মাতাল সাজ সকাল কেন শুধুই কাঁদে, নিত্যকাল স্বপ্ন
সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে, সব চেনা লাগে মনে হয় কিছু চিনি না যে, কে আপনার কে বাজে পর মোর মনো লাগে না কাজে। গীতহীনা প্রাণহীনা কেন মিছে সাধে, মন মাতা সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে। নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে, মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে। 2025 সালের 19শে নভেম্বর পর্যন্ত এই 100 বছরের বিভিন্ন অনুষ্ঠান চলবে। পশ্চিমবঙ্গে একটি কমিটিও গঠিত হয়েছে। এই 1 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে। আমাদের এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষ করার আগে আমাদের সময়ের বাধ্যবাধকতা রয়েছে, শেষ করতে ইচ্ছে করছে না। রবীন্দ্রনাথের সেই লাইনটাই, শেষ হইয়াও হইল না শেষ। সুদীপ্তবাবুকে কৃতজ্ঞতা জানাবো পরে, তার আগে সুদীপ্তবাবুকে অনুরোধ করছি সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে তার সর্বশেষ গানটি যদিও করেন। এটা 70 দশকের গান, আমার খুব প্রিয় গান। আমি যে গানগুলি ভালো লাগে গাই। এই গানের মধ্যে একটা মেসেজ আছে, অনুভূষণের গাওয়া। এমনি চিরদিন তো কবু যায় না, এমনি চিরদিন তো কবু যায় না, এই যে সর্বনাশা চারিদিকে নিরাশা, এই যে সর্বনাশা চারিদিকে নিরাশা, এই যে অথই জলে ভাষা কিনার আমল পায় না, এমনি চিরদিন তো কবু যায় না। ভেবেছ কি বা পেলে, ভেবেছ কি বা পেলে, সোনা ফেলে আঁচলেতে খুব কষে ভাইকেরও দিলে। ভেবেছ কি বা পেলে, সোনা ফেলে আঁচলেতে খুব কষে ভাইকেরও দিলে। আলে আর আলোয় মেতে ভাবলে আধার গেল কেটে, আলে আর আলোয় মেতে ভাবলে আধার গেল কেটে, পায়ের শিকল ফেলেও কেটে খাঁচা চেতন যায় না, এমনি চিরদিন তো কবু যায় না। এবারে চিত্ত তোমার মুক্ত করো, দুই নয়নে অগ্নি চালো, আর না তারে সিক্ত করো। এবারে চিত্ত তোমার মুক্ত করো, দুই নয়নে অগ্নি জ্বালো, আর না তারে সিক্ত করো। দুই পায়ে হয়ে খাড়া একবার ফিরে রুখে দাঁড়া, দুই পায়ে হয়ে খাড়া একবার ফিরে রুখে দাঁড়া। জীবন গেল খেয়ে তারা তোমায় শোভা পায় না, এমনি চিরদিন তো, এমনি চিরদিন তো কবু যায় না, এমনি চিরদিন তো কবু যায় না। সাধারণ অনেক কথা বলে গেলেন, এই গানের মধ্যে অনেক মেসেজ রয়েছে, কিন্তু অনেক মেসেজ, অনেক কথা রয়ে গেল, অনেক কথা বললেন। আজকে সুদীপ্তবাবুকে পেয়ে খবরদার কথা নয়, কৃতজ্ঞতা প্রকাশ করছে এ রাজ্যের এই সঙ্গীত শিল্প জগৎ যেটা রয়েছে, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি একটা অনন্য জায়গায় রয়েছেন সুদীপ্ত শেখর মিশ্র। আমরা খবরদার কথা নয়, আজকেই প্রথম অনুষ্ঠান করলাম, এখানেই শেষ করছি বলছি না, আবার হবে, আবার আসব। বাংলার প্রতিবাদী সুরের সৃষ্টি এবং পথিকৃৎ যদি বলি সলিল চৌধুরী। আজকে খবরদার কথা নয়ের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা নিবেদন করছি এবং এই বছরের ভেতরে আবার সলিল চৌধুরীকে নিয়ে আমরা ফিরব, অবশ্যই
সুদীপ্ত শেখর মিশ্রর সাহায্য নিয়ে। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তবাবু আপনাকে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে। আর আমিও খুব প্রস্তুতি নিয়ে আসতে পারিনি, কারণ আমার একদিন আগে সময় পেলে আমি আরও বেশি গান আমি শোনাবার চেষ্টা করতাম। যাই হোক, ভুল ত্রুটি তো আছেই, ক্ষমা করবে সবাই। তো আমার মনে হয় যে এই ধরনের অনুষ্ঠান আর বেশি করে করা প্রয়োজন, কারণ মানুষের কাছে পৌঁছতে হবে। সলিল চৌধুরীকে পৌঁছতে না পারলে কিন্তু আমরা অনেকটাই ব্যর্থ হয়ে যাব। নিশ্চয়ই আমরাই পিছিয়ে পড়ব। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।